হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওটা প্রত্যেক ফেসবুক ইউজারের জন্য। যখনই আমরা ফেসবুকের মধ্যে ভিডিও বা পোস্ট করে থাকি, তখন আমাদের ওই ভিডিওটা হাই কোয়ালিটির থাকলেও সেটা কিন্তু পোস্ট করার পরে লো কোয়ালিটি হয়ে যায়। এটা একটা বড় প্রবলেম। সো আজকে কয়েকটি স্টেপের মাধ্যমে দেখাবো যে এই লো কোয়ালিটি ফটোকে তোমরা কীভাবে ঠিক করবে। সো এর জন্য তোমাদেরকে কয়েকটি স্টেপ বলে দিচ্ছি। যখনই আমরা ফেসবুকে ফটোটা আপলোড করব, তখন অবশ্যই আমরা যখন এই ফটোটা এডিট করব, তখনই আমাদের ফটোটা কিন্তু দুইটা ফাইলের মধ্যে রাখতে হবে। অবশ্যই পিএনজি বা জেপিজি এই দুইটা ফাইলে রাখবে এবং ফটোটা অবশ্যই হাই কোয়ালিটিতে রাখবে। এবং অবশ্যই ফটোটা যখন তোমরা ফেসবুকের মধ্যে আপলোড করবে, তখন অবশ্যই কিন্তু আপনার নেটওয়ার্ক কানেকশানটি কিন্তু ভালো দরকার। যদি নেটওয়ার্ক কানেকশান ভালো না হয়, তাহলে কিন্তু ফেসবুকের ফটো কিন্তু আপলোড করার পরে ফেটে যায়। তো আমি দেখাচ্ছি আজকে কীভাবে তোমরা এই স্টেপগুলোকে ফলো করে কীভাবে ঠিক করবে। তো আরেকটি সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো, যে সেটিংসের মাধ্যমে কিন্তু এই ফটো লো কোয়ালিটি হয়ে গেলে সেটাকে ঠিক করবে কীভাবে। তো এর জন্য আমরা 3 ডট লাইনে ক্লিক করবো। এখানে 3 ডট লাইনে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে। দেন এখানে সেটিংসের মধ্যে চলে যাবে। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবে, এখানে দেখবেন পারফরমেন্স বলে নাম রয়েছে। তো এখান থেকে মিডিয়া বলে যেটা রয়েছে, এখানে সেটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তোমাদের যদি এই সেটিংসটার একটা গন্ডগোল রয়েছে, যার কারণে কিন্তু আমাদের সমস্যাটা হয়। তো বেসিক্যালি আমি যেগুলো বলছি ওইগুলো অবশ্যই ফলো করবে, তার সাথে সাথে কিন্তু এই সেটিংসটা করে নেবে, ঠিক আছে। এখানে দেখুন ডাটা সেভার যেটাতে টিক মারা রয়েছে, তো এটা আমরা করব অপটিমাইজ অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশনস। তো এখানে আমরা কি করব, এটাতে সিলেক্ট করব, ঠিক আছে। যখনই আমাদের নেটওয়ার্কটি ভালো কন্ডিশনে থাকবে, তখনই আমাদের পোস্টটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের পোস্টটা আপলোড হবে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা এই যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, সো এটা অটো প্লে, এটাতে আমরা এটা অন রাখবো। বাট আর আমাদের কিছু করার নেই, ঠিক আছে। এই দুইটা সেটিংস করে নেবেন এবং অবশ্যই যদি ভিডিওটা তোমার কাজে আসে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন।